আমার নবীর সাহাবীরা পাগল রে, আমার নবী নামাজের ইমামতি করে গো, আর বিলাল আযান দেয় কতক্ষণ ঠিক কিনা। আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের রাজারিয়া তো মধুর রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর যখন ছিল না রে বন্ধু, আমার নবী যখন বিদায় হয়ে যায়, দীর্ঘদিন পরে আবার বিলাল মদিনায় আসে। আল্লাহু আকবার কোন। বিলাল যখন আযান করে যায়, আযানের দুনিয়া তো মজা ছিল গো। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, এত সুন্দর আজানের ধ্বনি আসে কারণটা কি? ও স্বামী গো, এই আজানের আওয়াজ পাইলাম, এই আজানের পাখিটাকে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ফাতিমা এই আজান তো আর কেউই দেয় না, এটা আজানের পাখি, বিলাল ছাড়া আর কেউ হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের আযানের ধ্বনি যখন চইলা আইছে রে বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতিমা সগোবার পানি বুগুবার ব্যথা নিয়া কান্দে আর কয়, স্বামী গো, আমার মনের বিশ্বাস এটা আযানের পাখি বিলাল গো। ও স্বামী গো, আপনি একটু খবর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ফাতিমা আমি বুঝা বালাইছি গো, এটা বিলাল ছাড়া আর কেউই হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা পাগন্নি কান্দে আর কয়, স্বামী গো, বিলাল যেহেতু আযান দেয়, ইমামতি করবে কে? এই খবর নিছেন, ইমামতি করবে কে? ও স্বামী গো, আর দেরি কইরেন না, আমারে নিয়া যান, আরে আমারে একটু নিয়া যাইবেন নি। বিলাল যেহেতু আযান দেয়, আমার ইয়াতিম বাবা বুঝে আইতেছে। আল্লাহু আকবার কও। দেখেন ফাতিমার মনের ভিতর কল্পনা যে, স্বামী গো, বিলাল যেহেতু আজান দিচ্ছে, আমার মনের বিশ্বাস আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আসতেছে। আল্লাহু আকবার কও। আরে আমার নবী আসবে রে ভাই, এমনি এমনি আসবে না,
খাতুনে জান্নাত মা ফাতিমার ঘুমের ঘরে আমার নবী আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, রোজা রাখবার ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে মা, আর ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে। আল্লাহু আকবার কম। এইবার ফাতিমা ঘুমের দিকে উঠছে রে ভাই, সেহরি খাইছে, ঘরটা পরিষ্কার কইরা ফালাইছে, রান্না বান্না ক্লিয়ার করছে, ঘরটা ঝাড়ু দিছে। এইবার ফুপায়া ফুপায়া কান্দে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া বাড়িতে আইসা ফাতিমার কান্নার আওয়াজ পায়া ডাকে দিয়া কয় ফাতিমা, তুমি কেন কান্দো? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার বাবা ঘুমের ঘরে আইছে গো, আমার ঘুমের ঘরে বইলা গেছে। আমি রোজা থাকবো দিনের বেলায়, সেহরি খাবো আপনার ঘরে, আর ইফতার করবো আমার বাবার সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা যখন স্বামী শুইনা বালাইছে, স্বামী স্ত্রী দুইজন বুবায়া বুবায়া কান্দে গো। আলী কান্দে আর কয় ফাতিমা, আমি বুঝা বালাইছি আর তোমার সময় নাই, তুমিও বিদায় হয়ে যাইবা। দুইজনের কান্নার আওয়াজ যখন ঘরের ভিতর চইয়া যায় রে ভাই, এইবার ইমাম হাসান হুসাইন পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ইমাম হাসান হুসাইন দুইটা ভাই কান্দে আর কয় মা গো, জীবনে তুমি অনেক কান্না করেছো, আজকের মতো কান্না জীবনে দেখি তো, জীবনে অনেকে চোখের পানি জড়াইছো, আজকের মতো এরকম কোনোদিন দেখি নাই। মা গো কেন কান্দো জানতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় বাবা হাসান হুসাইন, আর দেরি কইরো না, তোমার নানার রওজার পাশে যাও। আল্লাহু আকবার। হাসান হুসাইন দুইটা ভাই নানার রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া কান্দে আর কয় নানা রে, ও নানা গো, মারে জীবনে কত কান্না দেখেছি রে নানা, এমন কান্না তো জীবনে দেখি নাই রে নানা। আব্বাও কান্দে মাও কান্দে, কারণটা কি? দুইটা ভাইয়ের অটোমেটিক চোখের ভিতর আল্লাহ ঘুম দিয়ে দেয়। আমার নবী ঘুমের ঘরে মামা হাসান হুসাইনের মাথায় আদু বুলাইয়া দেয়। আমার নবী কান্দে আর কই ও নানা ভাইরা, আর দেরি কইরো না, জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজায় আসতে পারবা, কিন্তু মাটারে হারাইলে আর জীবনে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলি, মাহি যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ময়ূর না রে জয়নাল ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে ইমাম হাসান হুসাইন দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই মা গো ও মা তুমি কান্দো আব্বা কান্দে মা গো নানা রওজায় যাই আর আমার নানা বলে তোমার মায়ের জন্মের মতো দেখা লও আল্লাহু আকবার। আসলে যে বিষয়টা দিছে কারবালার আমি যাইতে অনেক সময় লাগবে আর আপনারা জানেন কারবালার রাস্ত সাধারণভাবে চলে না যদি করতে হয় দীর্ঘ সময় নিয়ে করতে হয় আরও অনেক আগে ওঠানোর দরকার ছিল তো আমি যা আলোচনাটা করতেছি নামাজ নিয়ে নামাজ আসবে আর এর ভিতর কারবালাও পাবেন নামাজের জন্যই সব কিছুর মূল কথা কোন ঠিক কিনা যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই যেরকম ইসলাম ধর্মই তাহলে নামাজের দরকার আসলে নাই আমার নবীর এমন একটা সাহাবী স্বামী স্ত্রী দুজন মিলে এক কাপড়ে নামাজ আদায় করছে যেরকম সুবহানাল্লাহ এক কাপড়ে নামাজ আদায় করছে ওই সাহাবীটা দৌড়ে আসতো নামাজে আইসা জামাত ধরছে জামাতে নামাজ পড়ে আবার দৌড়ে চলে গেছে দেরি করে নাই আমার নবী তারে দেখতে পারে না কারণটা কি সাহাবীরা কয় না হুজুর সে আসছে সে নামাজ পড়েই চলে যায় আমার নবী কয় তারে তো আমি একদিনও পাই না বলে হুজুর আমরাও তো বুঝি না সে নামাজ পড়েই দৌড় দেয় তবে হুজুর যাওয়ার সময় একটা ঘটনা করে বলে কি ঘটনা বলে ঘটনাটা হলো সে যখন মসজিদ থেকে বের হওয়া মাত্র আপনি নবীর জুতা মুবারকটা হাতে নিয়ে এরকমভাবে চুপমা দিয়ে বুকের উপর চড়ায় ধরে জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজ কর্ম কোথায় আমার নবীর কেমন ভালোবাসছে স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করছে কাপড়ের অভাব ছিল দৌড়ে যায় এবার পোশাকটা খুইলা সে গর্তের ভিতর ঢুকে তার স্ত্রীরে দিছে স্ত্রী নামাজ আদায় করছে কথা কোন ঠিক কিনা আর আমাদের সমাজে পোশাকের অভাব নাই অথচ নামাজের অভাব কথা কোন না কে নামাজের দরকার আছে না নাই নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কোন কয় ওয়াক্ত আপনি শনিবারে মসজিদে যান মুসল্লি নাই রবিবারে যান মুসল্লি নাই বৃহস্পতিবারে যান মুসল্লি নাই মসজিদের ফজরের নামাজে যাবেন মুসল্লি নাই জুমার নামাজে জায়গা পাওয়া যায় না বর্তমান ডিজিটাল যুগ এই জন্য ডিজিটাল কথা বলতেই হয় কথা কোন ঠিক কিনা তো যাই হোক আমি চাই আজকের মাহফিলে আমি কথা বলার আগে দক্ষিণ সুদি আজম মুন্সিবাড়ির সংলগ্ন এত সুন্দর একটা মাহফিল আব্দুল আজিজ আমিন সাহেবের বাড়ি প্রাঙ্গণ আপনারা খুশি নেবে যার এই মাহফিল চলুক কথা কোন ঠিক কিনা এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখুক সবাই কেন আমিন আরেকটু সরে কেন আমিন আপনারা হয়তো খুশি হতে পারেন নাই এই মাহফিল তো হইব কি তবে আমি বলি একদল লোক এত কম নাকি একদল লোকের খুশির কথা বলবো রাগ তো করবেন না দ্বন্দ্ব তো লাগবে না আরে ওদের বিরুদ্ধে বলে ওরা জীবনে আমার কিচ্ছু করতে পারবে না কম নাকি
কথা কন, যেই দল মানে আমরা পায়া খুশি হয় নাই আর ওরা আসে নাই অথচ খুশি, সেই দলটা কারা? যাদের খুশি। কথা কন না কে? এই এলাকায় যতগুলো মানুষ বিদায় হয়ে গেছে, যতগুলো মানুষ কবরে আছে, প্রত্যেকটা মানুষ আজকের এই মাহফিলের জন্য খুশি। আর কিছু হোক বা না হোক, কবরবাসীদের জন্য দোয়া হবে। কথা কন ঠিক কিনা? কবরবাসীদের জন্য আমরা আত্মা বলে দোয়া করব। এই না জানি কার মাটা কবরের ভিতর কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতর কান্দে। এই যে শীতের সময় আসতেছে, আমি চাদর ব্যবহার করলাম, কোট ব্যবহার করলাম, শীতের জন্য কত পোশাক কিনলাম। আপনার মায়ের কথা একটাবার চিন্তা করছেন? বাবার কথা চিন্তা করছেন? আপনি বাবার জমিটা আবাদ করে খাইতেছেন, বাবার দেওয়া বাড়িটার ভিতর আরামে নাক ডেকে ঘুমাইতেছেন, অথচ বাবার কথা চিন্তা করলেন না। বাপটা এত সুন্দর করে সংসার সাজাইছে, অথচ বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? না জানি কার মাটা কান্দে আর কয়, বেটা তোদের কাছে একটা শাড়ি চাই না, তোদের কাছে একটা গহনা চাই না, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না, একটু দোয়া কর, কবরের আযাব সইতে পারি না। কথা কোন ঠিক কিনা? এমন কোন ব্যক্তি আছেন যে এই মাহফিলটা চলুক, আমরা কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলের সাথে জড়িত থাকব? এই মাহফিলটা আমরা চাই এই ভালোবাসার টানে, কোরআনের প্রেমে পাগল হইয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকের মাহফিলের জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা দিতে পারবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আর কিছু হোক বা না হোক ভাই, আমি একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। আছেন নাকি কেউ? খুব তাড়াতাড়ি 1,000, 2,000, 500, যে যা পারেন, 100, 200, যে যেমন পারেন। মানে এটা কাউকে বাধ্যতামূলক করা যাবে না, আপনারা খুশি হয় যেটা দিবেন সেটাই গ্রহণ করতে হবে। কে আছেন? নাম কি? নাম কি ভাই? নাম বলেন, লেখেন। ওই ভাইয়ের নাম কি? আচ্ছা, আল্লাহ তাকায়া দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার ভাই, আল্লাহ 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাগের চাকা সানে বারবার কর দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার ভাই জানে রে 1,000 টাকা রুসরে করে আয় আল্লাহ, তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই কোন আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কেউ আছেন ভাই? 100, 200, 500 যে যা পারেন একটু দ্রুত গতিতে দেওয়ার মধ্যে আছেন। আগামী বছরের জন্য, এবছর নয়, আগামী বছরের জন্য ভাই ওয়াদা করেন। একটা জিনিস কি, আপনি ওয়াদা করলেন ধর্মীয় কাজে, আল্লাহ না করুক আপনার এই মাহফিলের আসার আগে, টাকা দেওয়ার আগেও যদি আপনি মারা যান, আর কিছু আপনার আমল নামায় যাকবার না যাক, এই দানের সবটা আপনার আমল নামায় চলে যাবে। কত? 500। কি নাম? কোন নাম বলেন? কুশিরুদ্দিন। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো তাকায়া দেখো, তোমার বান্দা কুশিরুদ্দিন ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাগের চাকা সানে বরাবর করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কেন আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাগের চাকা সানে বরাবর করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কে আছেন ভাই? মহিলা ব্যান্ডেলে যান, মহিলা ব্যান্ডেলে যান, যদি কেউ দেয় নিয়ে আসেন। আর আপনারা দেওয়ার মতো যারা আছেন ভাই খুব তাড়াতাড়ি 100, 200, 500 যে যা পারেন। আপনি খুশি হয়েছে আর একটা মুরব্বী নাম কর, নাম কর। আল্লাহ জসিমউদ্দিন ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাগের চাকা সারে মেলবার করে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আর একটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, 100 টাকা জীবনে করোনা ফাঁকা করে দাও, বাগের চাকা সারে মেলবার করে দেন। কি নাম?
আমার মোজাম্মেল ভাই 1500 টাকা, আল্লাহ নগদে 500 বাকিতে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ইউসুফ ভাই 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকে দানের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোনায়া আমিন। আর কে আছেন? আমার কাশেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ রে একটা দানও যেন বিফলে না যায়, আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আমার জেসু ভাই, আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ভাই খুব তাড়াতাড়ি দেওয়ার মতো কি আছেন? খুব তাড়াতাড়ি নাম বলেন। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কেন আমিন। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ আসরে। ভাই আর কেউ আছেন দেওয়ার মতো? ওই যে নাম বলেন। আমার সাইদুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কেন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ মতিবুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আর কোন ব্যক্তি আছেন ভাই? তাড়াতাড়ি কি নাম? আমার আলামিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ আজকে কোরআনের মজলিসে কোরআনের প্রেমে পাগল হইয়া যারা দান করতেছে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় রে, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। কত তানিয়া? আল্লাহ তোমার আর একটা বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি তানিয়া নাম, আল্লাহ গো কার নিয়তে দোয়া চায়, আল্লাহ নেগে বাপের নেগে বেঠি, আল্লাহ গো ও মা দানটাকে কবর আর মঞ্জুর করে নাও, এই দানের উসিলা করে তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানা দাও, আল্লাহ গো এই দানের উসিলা করে তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কারা আমিন। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? কেউ আছেন? হ্যাঁ, মুরব্বীর নাম কি? আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার হারেস ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও। ও মাবুদ জানি না কোন নিয়তে দান করছে, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো মনের খবর ভালো করেই জানো, আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোন আমিন। আমার সুজন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বেকের চাকা সারে মেল বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো
যে যেই নিয়তে দান করে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও। সবাই কোনা আমিন। আছেন আর কেউ আছেন ভাই? নগদে না থাকলে বাকিতে দিবেন, আগামী বছরে দেওয়ার জন্য নিয়ত করেন, এমন কেউ আছেন? আর কেউ আছেন ভাই? হ্যাঁ, আগামী বছরের জন্য, আগামী বছরের জন্য। ভাই অনেক রাত হয়ে গেছে, নাম কোন? রেনু। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে, একটা দান নাম রেনু ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ওটা করছে, একটা কাম দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরিয়ে দাও ভাই চাকা। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন ভাই? যেহেতু আমি মোসাফির, একটু পরে কিন্তু মোনাজাত করব। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ, আগামী 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 বছর, আগামী বছর, এবছর না। আর কেউ আছেন? আমি কিন্তু আগেও বলছি যে আমাকে আগে করে দেন, যা আমি সব করে বলছি, কিন্তু এমন সময় বলে যে মাহফিলটা নষ্ট করে যাক, এগুলো আর বলার দরকার না। আল্লাহ যতটুকু নসিবে রাখছে হয়ে গেছে। দেখেন আমার ভাইজান বলতেছে মুরগি যে ডিম দেয়, মানে আমি একটা বলছিলাম এই কথাটা যে গরুর হানে খালা ফুফি, টিকটকে ভাইরাল আর কি। যাই হোক, আসলে বিষয়টা হলো বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতর গরুর নামে কিন্তু একটা সূরা নাজিল করছে। কথা কোন ঠিক কিনা? এই গরুতে দুধ দেয় কি দেয় না? জোরে কোন। এই গরুর দুধ আমরা সবাই খাই, ছোট বড় সবাই খাই। কিন্তু এখানে বলা হয়েছে কোনটা? তাফসির কারকরা উল্লেখ করছে, যদি কোনো ব্যক্তি এটার তাফসির পরে তাহলে পাবে। তাফসির কারকরা উল্লেখ করে এই গরু দুধ দেয়, এই দুধটা খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয় কার? জোরে কোন। এই শুকরিয়া আদায় যদি না করা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই গরু 1 ফোঁটা দুধের দাবি ছাড়বে না। কারণ এই গরুর যে ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আমরা রাত্রিবেলায় বান্ধে আর এক জায়গায় রেখে দেই, মারে এক জায়গায় রাখি, বাচ্চাটাকে আর এক জায়গায় রাখি, রাখার পরে আমরা কি করলাম? সেই গরুর দুধ খাইলাম। কতক্ষণ ঠিক কিনা? এই আজকে তোমার বাচ্চারে যদি কোনো ব্যক্তি রাত্রিতে বলে ছোট্ট একটা বাচ্চা দাও আমার কাছে নিয়ে রাখি, আমরা দেব? কবে এই ছোট বাচ্চা রাত্রে ক্ষুধা লাগে মায়ের দুধ পান করে, কতক্ষণ ঠিক কিনা? কেউই দিবে না। তাহলে এই গরুর কাছ থেকে তুমি বাচ্চাটা টাইনে নিলাম, গভীর রাত্রে বাচ্চাটা ক্ষুধার জ্বালায় ছটপট করে কান্দার মায়ের কাছে ডাক দিয়ে কয়, মা ও মা আমারে কি একটু খাওয়ান দিবা না, একটু দুধ দিবা না? মা ডাক দিয়ে কয়, বাবা তুই তো এক জায়গায় আমি আর এক জায়গায়, তোরে কেমনে দিমু? বলে, মা আমারে কেন দূরে রাখলা, তুমি কেন দূরে থাকলা, আমারে কেন দুধ দাও না? বলে এজন্যই দেই না। বাবা ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধরো। সকালবেলা আমাদের মনিব, আমাদের মালিক আমাদেরকে নিয়ে আমাদেরকে খাবার দিবে, আমার ভিতর থেকে যেই দুধটা বের করে নেবে তোমার জন্য আমি একটু এক্সট্রা দুধ রেখে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মালিক আবার এমন টাউটের টাউট, এই দুধ তো রাখেই নেই, কাচ্ছে কাচ্ছে সব বাইর করে ফেলাইছে। বাচ্চাটা যখন দুধ খাইতে যায় তখন আর দুধ পায় না, কান্দে আর কয়, মা কই দুধ কই? বলে, বাবা কান্দিস না, যারা এই দুধটা নিয়ে গেছে ওরা তো খাবে, ওরা আল্লাহর বান্দা, ওরা খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমাদের জীবন ধন্য হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে দুধ খাইলাম আল্লাহর নিয়ামত, কতক্ষণ ঠিক কিনা? এটা ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে। আর মুরগির ব্যাপারে বলছি, আল্লাহ তাআলা এমন একটা মুরগি আসমানে তৈরি করে রাখছে, যেই মোরগটা আসমান থেকে সর্বপ্রথম সেহরির সময় সর্বপ্রথম ওই মোরগটা ডাক দেয়। যেই মোরগটা ডাক দেয় ওর ডাকের আওয়াজ পৃথিবীর সব মোরগে পায়, আর পাওয়ার পরে তারাও একটা ডাক দেয়, কুকুরুকা ডাক দেয় কিনা? জোরে কোন দেয়। আসলে আমরা শুনি কুকুর শব্দ, কিন্তু হাদিসের ভিতর আসছে এটা কুকুর না, এটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার কোন। তারা এই আওয়াজ দেয়, আর এই আওয়াজে সবার ঘুম ভেঙে যায়। কতক্ষণ ঠিক কিনা? তা আসলে ওয়াজ করতে গেলে অনেক কিছু করতে হয়। আসলে দীর্ঘ সময় হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাত, তে দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন।
আজকের মাহফিলটা আমার বিলাল ভাই অনেক কষ্ট করেছে। এই মাহফিলের জন্য মাঝে মাঝে আমাকে ফোন দিছে। আসলে একটা ডেট দেওয়া খুব কঠিন ব্যাপার। তো বিলাল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখুক। সবাই কোন আমিন। আপনারা এই মাহফিলের সাথে জড়িত থাকবেন, হিংসা নয়, রেশারেশি নয়, আর কিছু হোক বা না হোক। আপনার দাদা গেছে, আপনার বাবা গেছে, কেউ না কেউ গেছে, শুধুমাত্র আমার বিলাল ভাইয়ের জন্য দোয়া করবো তা না, তার বাবার জন্য দোয়া করবো তা না, পুরা এই গ্রামের যতগুলো মানুষ কবরে আছে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া হবে। কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া নিয়ে রেশারেশি নয়, হিংসা নয়, কোনো কিছু নয়, আমরা সবাই একত্রিতভাবে দোয়া করব আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের কবরগুলো জান্নাতের বাগান করুক। সবাই কোন আমিন। একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাইয়া নবী সালাম আয়া রাসূল গলা পড়ে যাবে ভাইয়া আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা আমরা কি সাবনা মদিনা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमा अबदन अल्लाह रब्बी का बिदर रब्बी दर्द सलाम बरगुज नबी पारक तमुदाम बलगल उला बि कमाली कशबत जाबि जमाली हसरत जमी बिसली सल्लल्लाहु अलैहि व आलिहि अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शफील मुस्लिमीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलामीन। সকলে আমরা পাক কালাম ফাতিহা শরীফ পড়ি। যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শোনেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আপনাদের কারো কথা আছে নাকি? না, কেউ কথা বলবেন? দোয়া করেন আপনারা কেউ। না ভাইয়া এত রাত্রে আমার আবার মাহফিল আছে বুঝছেন। না না জিকিরের লোক থাকা লাগে। আপনার লোক কই ভাইয়া? লোক থাকলে করতাম, বোঝেন নাই। এই এত রাতে কি এখন জিকির চলবে? দেখেন আবার শান গাওয়া লাগবে। হায় হায় দেখ, এটা কোনো কথা হলো কন? হ্যাঁ আচ্ছা, আমার ভাইজানের একটা অনুরোধ, সেই অনুরোধটাই রাখি। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া,
সেই নাগাবির দুধ খাও মোল্লা কোন বতুয়া দিয়া রে চাঁদ গায় না পাক নয়া মোল্লা রে আছে না নাই ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে চাঁদ গায় না পাক নয়া মোল্লা রে আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন বতুয়া দিয়া রে চাঁদ গায় না পাক নয়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রায় জারি রে চাঁদ গায় না পাক নয়া